তামিম ইকবালের নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আহ্বায়ক কমিটি গুরুত্বপূর্ণ কিছু ইস্যুতে বৈঠকে বসেছে। আলোচ্য সূচিতে রয়েছে বিসিবির আগামী নির্বাচন, প্রিমিয়ার ক্রিকেট লিগ ও নিউজিল্যান্ড সফর সহ নানা বিষয়। বিসিবিতে আছেন বিশেষ প্রতিনিধি মানিক মাহমুদ, যাচ্ছি সরাসরি তার কাছে। মানিক, বিসিবির সর্বশেষ খবর আমাদের জানাবেন। নাদিরা, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যাডহক কমিটির নতুন যে অ্যাডহক কমিটি 11 সদস্যের তামিম ইকবালের নেতৃত্বে সেই অ্যাডহক কমিটির আজকে আনুষ্ঠানিক সভা। তো এই আনুষ্ঠানিক সভায় বিসিবিতে যারা ফাহিম সিনহা, আতার আলী খান সহ কয়েকজন দেশের বাইরে আছেন তারা অনলাইনে যুক্ত হয়েছেন, আর বাকিরা সরাসরি উপস্থিত হয়েছেন। তো আজকের যে মিটিং সভা, এই সভার আসলে গুরুত্বপূর্ণ এজেন্ডা হচ্ছে কমিটি বন্টন, অর্থাৎ কে কোন কমিটির দায়িত্ব পালন করবেন সেটাই মুখ্য বিষয়। এরই মধ্যে তামিম ইকবাল উনি বিশেষ করে বিসিবির ফাইন্যান্স কমিটির দায়িত্বে আছেন। তাছাড়া তার সাথে সহযোগী হিসেবে বিসিবির সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন উনিও থাকবেন। তো এখানে দুটো পার্ট করা হয়েছে, এই একটা বিষয়। আর তাছাড়া সামনে আসন্ন নিউজিল্যান্ড সিরিজ আছে, সেখানে বাংলাদেশের খেলা, ওই অর্থাৎ ক্রিকেট অপারেশনস দায়িত্ব কে নেবেন। পরবর্তীতে আর আছে যে বাংলাদেশের ঢাকা লিগগুলো, ডিপিএলটা গত বোর্ডের অবৈধ বোর্ড দাবি করে ঢাকার বেশ কিছু ক্লাব ঢাকা ডিপিএল খেলতে আপত্তি জানিয়েছিল, সেই ক্লাবগুলোকে মাঠে ফেরানো এবং আবার প্রিমিয়ার লিগটা চালু করা, এটা একটা ইস্যু। এবং আরও একটা বড় বিষয় যে আগামী 6 জুলাইয়ের মধ্যে এই অ্যাডহক কমিটি, অর্থাৎ 3 মাসের মধ্যে তাদেরকে নির্বাচন দিতে হবে। সো আগামী 6 জুলাইয়ের মধ্যে নির্বাচন দিতে গেলে নির্বাচনের যে প্রস্তুতি প্রক্রিয়া এবং কি কি করতে হবে সেই ব্যাপারগুলো আলোচ্য থাকতেছে। আর যে অ্যাডহক কমিটিতে যারা আছেন তারা আসলে নির্বাচন করতে পারবেন কিনা, যদিও তামিম ইকবাল জানিয়েছেন উনি নির্বাচন করবেন, কিন্তু এখানেও কিছু অ্যাডহক কমিটির গঠনতন্ত্র কী বলে, এই ব্যাপারগুলো অনেক আলোচনার বিষয় আছে। তো এগুলো বিষয়ের বিসিবিতে আমরা যতটুকু জানতে পেরেছি যে তাদের মধ্যে আলোচনা হচ্ছে। কিছুক্ষণ পরে হয়তো বা আমরা মানে যখন তাদেরকে ব্রিফ করা হবে যে এই মিটিং থেকে কি কি তারা আজকে সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু যেটা সবচেয়ে বড় বিষয়টা আমরা জানতে পেরেছি, আসলে কমিটি বন্টন এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ যেই সময়টুকু তাদের মধ্যে আছে সেই সময়, এবং নিউজিল্যান্ড সিরিজ যে আগামী 13 তারিখে নিউজিল্যান্ড বাংলাদেশে আসবে ওয়ানডে এবং টি20 সিরিজ খেলার জন্য। তো সেগুলো বিষয় আসলে খুব একটা সময় নেই, এর মধ্যে আবার ডিপিএলটাও শুরু করতে হবে। তো এই মুহূর্তে আসলে আমি এইটুকু যত জানতে পেরেছি। নাদিরা। মানিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, বিশেষ প্রতিনিধি জানাচ্ছিলেন বিসিবি ক্রিকেট বোর্ডের বৈঠক সম্পর্কে।